বড় বৌমা, পুজো তো শেষ হতে চললো, মনটা আবার একটু এদিকে দাও, আর ওদিকটা দেখো। তোমাকে তো সবটা দেখতে হবে, তুমি না দেখলে কে দেখবে বলো? তাই না? এবার মা বৌমাদের তো পঞ্চগব্য দিতে হবে। উফ, ঠাকুর মশাই, আপনি না কি জানি এটার কথা তো ভুলে যেতে পারতেন। সব মনে রাখতে হবে? এটা কি মন তো যে এটাও মনে রাখতে হবে আপনাকে? মা, একটা কথা ছিল। কথা কি আর শেষ হতে চায় না মাগো? মা বলছি কি, এটা খেলে আমি শুদ্ধ হয়ে যাব? হ্যাঁ, হয়ে যাবে, তা না তো কি। আপনার নাতিও শুদ্ধ হয়ে যাবে? আমি এক কথার কতবার বলবো বলো দেখিনি? না মানে বলছি যে আপনি তো তাহলে আপনার নাতিকে মানে শুদ্ধ নাতিকে মানে শুদ্ধ হওয়ার পর তো কিছু একটা আশীর্বাদই দেবেন, তাই তো? বললাম তো দেবো, তা আমার নাতিকে আমি দেবো না দেখি পাড়ার লোকেরা দেবে নাকি? সোনা মুখ করে কেন দেখি। বিরাট একটা ঝামেলা মিটলো, কিন্তু কাকুলি ঝামেলার বদলে যে সোনা পাবি সেটা ভাব। আমার সমুটার হেব্বি বুদ্ধি তো, কি সুন্দর একটা গয়না পাওয়ার রাস্তা করে দিল। থাঙ্কু সমু। মা, আশীর্বাদে দেবো তো বলেছি তো, আমার নাতিকে তো আমি আশীর্বাদই দেবো বলেছি যখন, ঠিক দেবো। শোনো, এত তড়বড় করলে চলে না। ছেলের মাকে না সবসময় শান্ত থাকতে হয়, মাথাটাকে স্থির রাখতে হয়। বড় বৌমা, ওদের জন্য যে আশীর্বাদই তুলে রেখেছ আর নিয়ে হাতে পরিয়ে দাও। হ্যাঁ মা। আই বাস, বদ্দি আবার সোনা দেবে নাকি? একের পর এক সোনা বেরিয়ে গেলে তো বদ্দির হেব্বি লস হয়ে যাবে। যাক যাক, আমার কি, পরের জিনিস আমার কাছে যত আসে তত ভালো। তোমার ছেলে ডান হাত দেখতে হইব। কি পড়াবে বদ্দি? মা, বিপত্তারিণীর ধাগাগুলো আমি 2 বাচ্চার জন্য রেখে দিয়েছিলাম, ও ডান হাতটা ধরো, ওকে পরিয়ে দিই। ধাগা? হাতটা ধরো। কথাখানা কানে ঢোকে না মেজ বৌমা? আমার নাদির হাতখানা তুলে ধরো, মা বিপত্তারিণীর ধাগা পড়াতে হবে তো হাতে। মা, আপনি তো আমাকে হেব্বি ঠকালেন, এত আশা দিয়ে আমাকে ফাঁসি দিলেন। সমুকে এখন আমি কি বলবো? হলো
বলো তো আশীর্বাদী মেজবৌমা। না, ছোটু তো এখন দোকানে আসছে না। না না, ঠিক আছে, ও আসুক। আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আসলে ওকে বলে দেবো। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ। হ্যাঁ বলুন। দাদা, আপনার দোকানে কি আনন্দ নাড়ু পাওয়া যাবে? আনন্দ নাড়ু? না মানে আজকাল অনেক মিষ্টির দোকানে তো এসব বাঙালি ঘরোয়া মিষ্টি রাখে, যেমন মালপোয়া, পায়েস, তালের বড়া। তাই ভাবলাম যদি আনন্দ নাড়ু পাওয়া যায়। না, আমার কাছে না আনন্দ নাড়ু নেই। কি মুশকিল বলুন তো, এখনকার ঘরের মহিলারা তো আর এইসব বানাতে পারে না। তাছাড়া এসব বানাবার অনেক ঝক্কি, তার উপর অনেক নিয়ম আছে এইসব বানাবার। এদিকে আমার বাড়িতে শুভ কাজ, এই আনন্দ নাড়ু ছাড়া শুভ কাজ নাকি হবে না। আচ্ছা, কোথায় পাওয়া যায় বলুন তো? এই এলাকায় কোথায় পাবেন বলে আমার না ঠিক জানা নেই। কি যে করি। এখনকার ঘরের মহিলারা তো আর এইসব বানাতে পারে না। তাছাড়া এসব বানাবার অনেক ঝক্কি, তার উপর অনেক নিয়ম আছে এইসব বানাবার। উষসী কি করে আনন্দ নাড়ু বানাচ্ছে কে জানে। ও ঠিক পারবে তো? যদি কোনো ভুল হয়ে যায়? ভুলে যাসনি বাপ, আজ সন্ধেবেলায় কিন্তু বড় বৌমার আসল পরীক্ষা। তখনই প্রমাণ হয়ে যাবে যে বড় বৌমা এই বাড়ির যোগ্যী বড় বউ কি না। রেসিপি তো ফলো করেই বানালাম, তাহলে নাড়ুগুলো এত কালো হলো কেন? গুড়ের সাথে তিল মেশালে কি কালো হয়ে যায়? মিশিটকে জিজ্ঞেস করতে হবে। তার আগে নাড়ুগুলো পাকিয়ে নি, তাহলে ঠিক শেপ আসবে। মা ঘুমোচ্ছে, আমি একটু চানাচুর খাই। কি বলতে তুমি নাড়ুতে তো পাক দিচ্ছ কেন? মা আগের বার নারকেল নাড়ু বানানোর সময় বলেছিলেন না, যত পাক দেবে তত ভালো হবে নাড়ু খেতে। বদ্দি তো জানেই না আনন্দ নাড়ুতে বেশি পাক দিতে নেই। বদ্দিকে বলে দিই? না থাক, যা বলার মাই বলবে। আনন্দ নাড়ুতে এত পাক দিলে বদ্দি আর আনন্দ থাকবে না। কি যেন বলে, ওই কারো কি একটা মাস আর কারো সর্বনাশ। নাড়ু করা হয়ে গেছে? সব হয়ে গেছে মা, আমি সাজিয়ে রেখে দিয়েছি। দেখা যাক কেমন হয়েছে। তুমি আমার কাছে নাড়ু নাড়ু করা শিখেছো, আমার কাছে না শিখে যদি আনন্দ নাড়ু গড়ে ফেলতে পারো, আমার কাছ থেকে পুরস্কার পাবে। তবে হ্যাঁ, ওই পই করে বলে দিলুম, ভুল বউদের সামনে আমার মান যেন না পড়ে।